আমাকে অনেকেই বলে দাঁতের রুট ক্যানেল চিকিৎসার খরচ একেক চেম্বারে একেক রকম কেন? অন্য চেম্বারে রুট ক্যানেল অনেক কম খরচে করে দেয়। এই প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে আলোচনা করব। রুট ক্যানেল সাধারণত দুই ভাবেই করা যায়, একটি মেশিনের মাধ্যমে, আরেকটি হলো ম্যানুয়াল পদ্ধতি। প্রথমেই মেশিনের মাধ্যমে রুট ক্যানেল বিষয়ে আলোচনা করা যাক। আমরা আগে জানতাম রুট ক্যানেল করার জন্য একজন পেশেন্টকে 4 থেকে 5 বার ডেন্টাল চেম্বারে আসতে হয়, কিন্তু এই রুট ক্যানেল মেশিনের মাধ্যমে রুট ক্যানেল একদিনে করা সম্ভব। এই রুট ক্যানেল করার জন্য কি কি মেশিন প্রয়োজন আসুন দেখে নিই। রুট ক্যানেল করার জন্য সর্বপ্রথম যে মেশিনটির প্রয়োজন তা হলো অ্যাপেক্স লোকেটর। এই অ্যাপেক্স লোকেটরের কাজ হচ্ছে যেই দাঁতে রুট ক্যানেল করা হচ্ছে সেই দাঁতের রুট কতটা লম্বা সেটার মেজারমেন্ট করা। এরপর এটাকে বলা হয় এন্ডোমোটর। এর কাজ হলো দাঁতের পাল্পকে রিমুভ করা, এবং এই মেশিনকে বলা হয় রুট ক্যানেল অ্যাক্টিভেটর। এর কাজ হচ্ছে অবশিষ্ট পাল্পকে দাঁতের ভিতর থেকে বের করে আনা। সর্বশেষ যে মেশিনটি ব্যবহার করা হয় এটার নাম জিপি কাটার। এটি রুট ক্যানেলের সর্বশেষ ধাপে ব্যবহার করা হয়। এই মেশিনের মাধ্যমে রুট ক্যানেল করার সময় বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ও মেডিসিন ব্যবহার করা হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। সবচাইতে বড় ব্যাপার হলো মেশিনের মাধ্যমে রুট ক্যানেলে কষ্ট নাই বললেই চলে। একজন পেশেন্ট বিনা ব্যথাতেই রুট ক্যানেল করতে পারে। এখন জানা যাক ম্যানুয়াল পদ্ধতিতে রুট ক্যানেল কিভাবে করা হয়। ম্যানুয়াল পদ্ধতিতে আগের ব্যবহৃত কোনো ধরনের মেশিনই ব্যবহার করা হয় না বা আংশিক ব্যবহার হতে পারে। ম্যানুয়াল পদ্ধতিতে রুট ক্যানেলে বিভিন্ন ধরনের ফাইল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দাঁতের ভিতর থেকে পাল্প অপসারণ করা হয়, যার কারণে রোগীকে 4 থেকে 5 বার আসতে হয় চেম্বারে। এই খোঁচাখুচিতে পেশেন্টকে একটি যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। এই কারণে তাদের মধ্যে একটি ভীতির সৃষ্টি হয়। মেশিনের তুলনায় ম্যানুয়ালি রুট ক্যানেল সাকসেস রেট কিছুটা কম। এই পদ্ধতিতে যে ম্যাটেরিয়াল বা মেডিসিন ব্যবহার করা হয় তা তুলনামূলক সস্তা। এখন নিশ্চয় বুঝতে পারছেন রুট ক্যানেলের খরচ বিভিন্ন চেম্বার ভেদে ভিন্ন ভিন্ন হয় কেন, এবং ম্যানুয়াল পদ্ধতি থেকে মেশিনের মাধ্যমে রুট ক্যানেল করাটা কেন ভালো। রুট ক্যানেল কি, যারা এই বিষয়ে জানেন না তারা চাইলে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন। আর দাঁতের ক্যাপ বিষয়ে জানতে আমাদের চ্যানেলের এই ভিডিওটা দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন।